চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 6 গুণিতক ও গুণনীয়কের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসলে একটি মূল প্রশ্ন দেখি। রিয়া, রনি ও রাইসা 3 ভাই বোন। বাবা তাদের জন্য কিছু লিচু কিনবেন। তারা 3 জনে 1, 2, 3, 4, 5 এভাবে অসীম পর্যন্ত টি লিচু এতটি করে লিচু নিলে কয়টি লিচু লাগবে? এখানে আসো দেখি, হিসাবটা বুঝে নিই আগে। হিসাব করে দেখি কতগুলো লিচু কিনলে 3 জনে সমানভাবে ভাগ করে নিতে পারবে। একটি করে লিচু নিলে তিনটি লিচু কিনলে প্রত্যেকে পাবে একটি করে। এবারে 3 দুগুণে 6, 6টি লিচু কিনলে 2টি করে পাবে। 3 তিনে 9, 9টি লিচু কিনলে প্রত্যেকে 3টি করে পাবে। 3 চারা 12, অর্থাৎ 4 তিনে 12, 12টি লিচু কিনলে প্রত্যেকে 4টি করে লিচু পাবে। 5 তিনে 15, 15টি লিচু কিনলে প্রত্যেকে 5টি করে পাবে। এবং তারপরে লক্ষ্য করো, এখানে 5-এর পরে আমরা যদি 6 ধরি, তাহলে 6 গুণ 3 হয় 6 তিনে 18। তাহলে 18টি লিচু কিনলে প্রত্যেকে 6টি করে লিচু পাবে। আমরা এটা খাতায় নিয়ে লিখি। আমরা এই খালি ঘরে লিখি 6, তাহলে হয় 6 তিনে 18। খালি ঘরে 6 লিখি, 6 তিনে 18। 18টি লিচু কিনলে প্রত্যেকে 6টি করে লিচু পাবে। এ পাশের খালি ঘরে আমরা লিখব 6। 3কে 1, 2, 3, 4, 5, এই খালি ঘরে এখানে শূন্যস্থানে আমরা লিখি 6 বা 6-এর চেয়ে আরও পরবর্তী যে কোনো সংখ্যা দ্বারা গুণ করার ফলে যথাক্রমে 3, 6, 9, 12, 15, 18 ইত্যাদি সংখ্যা পাই। 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। 3, 6, 9, 12, 15 এবং তারপরে 18, আমরা যেহেতু 6 ধরেছি, ইত্যাদি সংখ্যাগুলো হলো 3-এর গুণিতক। আমরা এই শূন্যস্থানে লিখব 18। সাধারণত আমরা 0 এর গুণিতক হিসাব করি না, কারণ 0 দ্বারা যা কিছু গুণ করব তার মান হয়ে যাবে 0। এজন্য আমরা 0 এর গুণিতক ধরব না। আমরা দেখি তারপরে কি রয়েছে। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন রয়েছে, নিচের তালিকা থেকে 2 ও 3 এর গুণিতকগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা এই 2 এর গুণিতক এখানে যে কয়টা আছে সেগুলোকে খাতায় নিয়ে যাই। খাতায় নিয়ে গিয়ে এগুলোকেও আমরা সমাধান করি। এভাবে আমরা প্রথমে 2 এর গুণিতকগুলো বৃত্ত দিয়ে আবৃত করব, অর্থাৎ গোল দাগ দেব যে 2 এর যে গুণিতকগুলো রয়েছে। প্রথমে আমরা দেখি যে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 1-কে 2। তারপরে 2 দুগুণে 4। আমরা এবার 4-কে গুণ করব। তারপরে
তোমরা সাথে সাথে করো। 2 3 6, আমরা এবার 6কে গুণ করব। তারপরে 2 4 8, আমরা 8কে গুণ করি। তারপর 2 5 10, আমরা 10কেও গুণ করলাম। তোমরাও সাথে সাথে করো। 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18 এবং 2 10 20। এখানে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত দেখা যাচ্ছে 2 এর গুণিতক হচ্ছে মোট 10টা। এবারে 3 এর গুণিতক দেখি। 3 1কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 20-এর মধ্যে, 0 থেকে 20-এর মধ্যে আমরা এখানে দেখলাম মোট 6টি গুণিতক রয়েছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। আমরা তারপরে দেখব যে তারপরে আর কি রয়েছে। এখানে লক্ষ্য করো 6টি গুণিতক রয়েছে 3-এর এই 0 থেকে 20-এর মধ্যে, আর 10টি গুণিতক রয়েছে 2-এর 0 থেকে 20-এর মধ্যে। আমরা এবারে তারপরে দেখব যে পরের পৃষ্ঠাতে কি রয়েছে। পরের পৃষ্ঠাতে লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে। একটি দোকানের তাকে কতগুলো চকলেটের বাক্স আছে। বাক্সগুলো প্রতিটির উচ্চতা 4 সেন্টিমিটার। বাক্সগুলোকে একটির উপর আরেকটি পরস্পর সাজালে উচ্চতার পরিমাণ অনুযায়ী যে সংখ্যাগুলো পাওয়া যাবে তা বের করি। এখানে লক্ষ্য করো, সংখ্যাগুলো 4-এর গুণিতক হবে, আর এটি সহজ। চিত্রের বাক্সগুলোকে সাজালে 4 গুণ 1 সমান 4, 4 গুণ 2 সমান 8, 4 গুণ 3 সমান 12, 4 গুণ 4 সমান 16 এবং 4 গুণ 5 সমান 20 ও 4 গুণ 6 সমান 24 পাওয়া যাবে। আমরা পরের প্রশ্নটা দেখি। কোনো সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করব? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলই হবে ওই সংখ্যার গুণিতক। কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম, অর্থাৎ আমরা যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে ওই সংখ্যার গুণিতক। ফলে আমরা দেখি যে যেহেতু পৃথিবীতে সংখ্যা অসংখ্য, ফলে এই প্রতিটি সংখ্যারই গুণিতক পাওয়া যাবে অসংখ্য বা অসীম। এবারে দেখি, কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাটিকে 1 2 3 4 5 এইভাবে অসীম পর্যন্ত ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর গুণ করার পর প্রাপ্ত গুণফলগুলো হবে উক্ত সংখ্যার গুণিতক। তাহলে আমরা এখানে দেখি, এই যে ছকের মধ্যে 1 থেকে এখানে 100 পর্যন্ত সংখ্যা রয়েছে। আমরা এই নিচের সংখ্যাগুলোকে, চার্টের এই সংখ্যাগুলোকে 5-এর গুণিতক আমরা এভাবে 4 কোণা দিয়ে, অর্থাৎ চতুর্ভুজ দিয়ে, এবং 7-এর গুণিতক বৃত্ত দিয়ে চিহ্নিত করি। আসলে আমরা এটা খাতায় নিয়ে যাই। খাতায় নিয়ে গিয়ে এটাকে আমরা চিহ্নিত করি। গুণিতকগুলো বের করব। 5-এর গুণিতক 5 1 5, তারপরে 5 2 10, 3 5 15, তারপরে 4 5 20, 5 5 25, 5 6 বা 6 5 30,
7 5 35, 8 5 40, 9 5 45, 10 5 50, 11 5 55, 11 5 55, 12 5 60, 13 5 65, 14 5 70, 15 5 75, 16 5 80, 17 5 85, 18 5 90, 19 5 95 এবং 20 5 100। আমরা এখানে 10টি আর 10টি 20টি পেলাম 5-এর গুণিতক। এবারে আমরা 7-এর গুণিতক বের করব এবং তা বৃত্ত দ্বারা চিহ্নিত করব। প্রথমে 7 একে 7, তারপরে 7 দুগুণে হয় 14, এটা বৃত্ত দিয়ে চিহ্নিত করব। 7 3 21, 7 4 28, 7 5 35। দেখো এটা 5-এর গুণিতকের সাথে মিলে গেছে, 5-এর গুণিতক আবার 7-এরও গুণিতক। তারপরে 7 6 42, আমরা 42 বৃত্ত দিয়ে আবৃত করব। তারপরে 7 7 49, 7 8 56, 7 8 56 লিখব, বৃত্ত দিয়ে আটকাবো। তারপরে 7 9 63, 7 10 70। এখানে দেখো 70ও 5-এর গুণিতক। 7 11 77, আমরা পরেরটা 77 দিয়ে 77কে বৃত্ত দিয়ে আবৃত করব। তারপরে 7 12 84, তারপরে 7 13, 7 13তে আমরা লিখব 91, তারপর 7 14, আমরা 7 14তে লিখি 98। এই কয়টা সংখ্যাই আমরা পেলাম 7-এর গুণিতক। এখানে 7-এর গুণিতক আছে মোট 14টি। এর মধ্যে দেখা যাচ্ছে যে 2টি গুণিতক রয়েছে 5 এবং 7 উভয়ের মধ্যেই। একটা হলো 35 আর একটা হলো 70। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। আমরা 82 এবং 81 এই 2টি পৃষ্ঠার নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা তার পরের পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও।